পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। ইতিমধ্যে 20 জন রক্তদাতা রক্তদান করেছেন, আর যারা রক্তদান করতে ইচ্ছুক যারা রক্তদান করতে ইচ্ছুক তারা বছর কি বলবেন? আমাদের এই হীরক জয়ন্তী বর্ষ এবছর রক্তদান শিবিরের 33তম বর্ষ। আমরা 32তম বর্ষ পার করে এবছরের 33তম বর্ষে রক্তদান করছি। তো বিগত বছরগুলিতেও আমরা 65 জন 60 জন রক্তদান করেছেন। তো আমাদের হীরক জয়ন্তী বর্ষে এবছরে আমরা অঙ্গীকার 60 বছরে 60 জনের রক্তদান। এই প্রচণ্ড গরমে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের প্রবল চাহিদার কথা মাথায় রেখেই আমাদের এই প্রত্যেক বছরেই প্রবল গরমে রক্তদান, আমাদের সঙ্গের সদস্যরাও এই রক্তদান শিবিরে আন্তরিকভাবে রক্তদান করে। প্রচুর মহিলারা আছেন এবং প্রচুর নতুন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করছে। সারা বছরব্যাপী আমাদের বিভিন্ন কর্মকাণ্ড, তাতে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, কিছু সামাজিক প্রয়াস, এই সব মিলিয়েই আমাদের সঙ্গকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের রক্তদান শিবিরের কাজ আমরা এগিয়ে নিয়ে চলেছি। আজকে রক্তদান শিবিরের শুভ সূচনা কে করলেন? আজকে আমাদের রক্তদান শিবিরের শুভ সূচনা করলেন আমাদের সকলের প্রিয় মাননীয় বিধায়ক শ্রী অসীম মজুমদার মহাশয়। সঙ্গে ছিলেন আমাদের প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন আমাদের সংঘ সদস্য, যাকে আমরা সৌমিত্র ঘোষ ফিরতে কথা বলে রাখি। তাদের হাত ধরেই আমাদের আজকের এই রক্তদান শিবিরের শুভ সূচনা হয়েছে। আজকে নিজে থেকে এসে যখন দেখছি এখানে ব্লাড দেওয়া হচ্ছে, তো আমি দেখলাম হ্যাঁ ট্রাই করেই দেখি ফার্স্ট টাইম। সত্যি খুব ভালো লাগছে। আর হ্যাঁ সত্যি আমি অনেক হয়তো মানুষের প্রাণও বাঁচাতে পারি ব্লাড। আগামী দিনে এরকম চিন্তাভাবনা আরও থাকবে? আপনার নাম? সায়ন্তিকা শাহ। এখানকার বাসিন্দা? হ্যাঁ এখানকার সেনপাড়া। সেনপাড়া থেকে। নবীন সংঘের প্রতি বছরে দেবেন না অন্য কোথাও হলেও সেটাও 3 মাস পরও এগোতে পারবেন? হ্যাঁ যদি চেষ্টা হয়, সময় সুযোগ হয়, আমি অবশ্যই দেবো। আর শরীরে যদি কোনো সমস্যা না হয় আমি অবশ্যই ভবিষ্যতে আরও দেবো। আপনি মহিলা হিসেবে একটা মহিলাদের কি বার্তা দেবেন? এখনও পর্যন্ত মহিলারা রক্তদাতাতে পিছিয়ে আছে, কি বার্তা দেবেন?